শত শত মানুষ আহত হয়েছে, ইজতেমা হবে কি হবে না, এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সারা বিশ্বের মিডিয়াতে কিন্তু এটা প্রচার হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের এখানে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, এটা আমাদের একটা ঐতিহ্য। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মুসলিম জনগোষ্ঠী, ধর্মপ্রাণ মুসলমানরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দেন। এখানে ইসলামী চিন্তাবিদরা, দেশে বিদেশি ইসলামী চিন্তাবিদরা আসেন। তারা ইসলামী সংস্কৃতির আলোকে, ইসলামী যে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন কোরআন সুন্নাহর আলোকে, সেখান থেকে মানুষ মানে ইসলামের নতুন একটা চেতনাকে জাগ্রত করার জন্য তারা মানে সেই দীক্ষা নিয়ে, সেই শিক্ষা নিয়ে এখান থেকে কিন্তু সবাই ফিরে যান। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য। বলা হয় মক্কাতে আপনার সঠিক কিনা আমি জানি না, কিন্তু বলা হয় যে আপনার হজের পরে সবচেয়ে বড় মুসলমানদের জমায়েত বাংলাদেশের টঙ্গীতে এই ইজতেমাতে হয়। কিন্তু এই ইজতেমাকে নিয়ে আমরা কয়েক বছর ধরেই এখানে একটি মানে পক্ষ বিপক্ষ আমরা দেখতে পাচ্ছিলাম, একটা সাদপন্থী, একটা জুবায়েরপন্থী, এবং বিভিন্ন সময় কিন্তু সংঘাত হয়েছে, আবার আলোচনা করে একত্রিতভাবে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলাদা আলাদাভাবে ইজতেমাও হয়েছে। কিন্তু এবার আমরা দেখলাম হঠাৎ করে সেখানে চরম উত্তেজনা, এবং আজকেই এখানে যে ব্যাপকভাবে হামলা হয়েছে, এবং সেখানে 3 জন, কেউ কেউ বলছে 4 জন নিহত হয়েছে, অসংখ্য মুসল্লি এখানে আহত হয়েছে। টঙ্গীতে কোনো হাসপাতালে জায়গা নাই। আপনার ঢাকা মেডিকেল কলেজে বহু মুসল্লি এখানে চিকিৎসাধীন আছেন আহত অবস্থায়। তো এরকম পরিস্থিতির সৃষ্টি হলো কেন? এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, দেখতে হবে। এখানে আমাদের বদ্ধমূল ধারণা এখানে পতিত ফ্যাসিস্ট যে গোষ্ঠী, তাদের কোনো উস্কানি আছে কিনা, এবং এখানে এই উস্কানি যদি দিয়ে থাকে কেউ, অবশ্যই এটাকে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর সরকারকে এবং প্রশাসনের মধ্যে যারা আছে তাদের কোনো এখানে ব্যর্থতা বা নির্লিপ্ততা আছে কিনা। তাদের কাছে নিশ্চয়ই গোয়েন্দা সূত্রে খবর ছিল। সেই খবর থাকলে আগেই দুই পক্ষের সাথে বসে একটা সমাধান দিকে যাওয়া উচিত ছিল আমাদের সকলের। তো যেটাই হয়েছে এটা আমার খুবই উদ্বেগজনক, নিন্দনীয়, এবং এটা আমরা কেউই কামনা করি না। এবং সারা বিশ্বে কিন্তু এই বক্তব্যটি ছড়িয়ে গেছে যে এখানে 4 জন নিহত হয়েছে, মানে শত শত মানুষ আহত হয়েছে, ইজতেমা হবে কি হবে না, এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সেখানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। সারা বিশ্বের মিডিয়াতে কিন্তু এটা প্রচার হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং এটা আমরা মনে করি পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এর পেছনে কি কারণ থাকতে পারে, অন্তর্নিহিত কারণ অবশ্যই সরকারকে খুঁজে বের করতে হবে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কঠোর হাতে দমন করা এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা সকলের দাবি বলেই আমি মনে করি।